ইরফানকে এবার ঘরের মধ্যে আটকে রাখবে ইরফানের মা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের 42তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন ইরফানকে দেখা যাবে সে পারির বাড়ি থেকে যখন নিজের বাড়িতে ফিরবে তখন ইরফানের মা ইরফানকে জিজ্ঞাসা করবে যে এতক্ষণ সে কোথায় ছিল, কোথায় গিয়েছিল, এবং এক পর্যায়ে ইরফান বলেই ফেলবে যে সে এতক্ষণ পারিদের বাড়িতে গিয়েছিল। আর এই কথা শুনে ইরফানের মাকে দেখা যাবে সে অনেক বেশি রেগে যাবে এবং ইরফানের মা বলবে, তুমি কি একটা কথা জানো যে গাছের ডাল যদি বেশি বাড়ে তাহলে সেই ডাল যেমনি কেটে ফেলতে হয়, ঠিক তেমনি করে মানুষ যদি বেশি বাড়ে তাহলে তাকে আটকে রাখতে হয়। এই বলে ইরফানকে রুমের মধ্যে আটকে রুমে তালা দিয়ে দিবে ইরফানের মা। আর অন্যদিকে ইরফানকে দেখা যাবে সে অনেক ডাকাডাকি করবে দরজাটি খোলবার জন্য, কিন্তু কেউই তাকে দরজাটি খুলে দিবে না। আসলে এই প্ল্যানটি ইরফানের মা নয়, এই প্ল্যানটি হচ্ছে ইরফানের ভাবির। ইরফানের ভাবি ইরফানের মাকে এই প্ল্যানটি বলেছে যে ইরফান যখন বাড়িতে আসবে তখন তাকে যেন এভাবে রুমে বন্দি করে রাখা হয়। আর অন্যদিকে ইরফানের বাবার সামনে অপেক্ষা করছে মহাবিপদ, কারণ ইরফানের বাবা ব্যাংক থেকে যে লোনটি এনেছিল সেই লোনটি আর পরিশোধ করতে পারবে না। আসলে ইরফানের বাবা চেয়েছিল যে ইরফানকে বিয়ে দিয়ে ইরফানের যে শ্বশুর রয়েছে তার কাছ থেকে টাকা এনে 2 কোটি টাকা সে ব্যাংকে পরিশোধ করবে, কিন্তু ইরফানের তো বিয়ে হলো না, আর এর জন্যই সে 2 কোটি টাকার ব্যাংকে পরিশোধ করতে পারবে না। এবং এক পর্যায়ে ব্যাংক কর্তৃপক্ষ পুলিশের কাছে এই ব্যাপারটি জানালে পুলিশের লোকেরা এবার এসে ইরফানের বাবাকে ধরে নিয়ে যাবে। আর অন্যদিকে রিয়ার বাবাকে দেখা যাবে সে মন খারাপ করে বসে থাকবে, অর্থাৎ রিয়ার সাথে যে ইরফানের বিয়েটি হয়নি এই ব্যাপার নিয়ে তাকে মন খারাপ করে বসে থাকতে হবে। তখন রিয়া বলবে, বাবা তুমি মন খারাপ করো না, আমার আর ইরফানের বিয়েটি যেভাবে হয়েছিল তোমার এবং আমার আম্মুর বিয়েটিও ঠিক তেমনি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কি হলো? শেষ পর্যন্ত তোমরা সেপারেট হয়ে গেলে। আমি ছোটোবেলা থেকেই একা একা বড় হতে লাগলাম, আর এর জন্যই আমি চাই না যে আমার সন্তান এভাবে ছোটোবেলা থেকে একা একা বড় হোক, আর এর জন্যই আমি এই সিদ্ধান্তটি নিয়েছি। এর জন্যই আমি ইরফানের বিয়েতে ঝামেলা পাকিয়েছি, আমি নিজেকে সেন্সলেস ভাবার অভিনয় করেছি। আসলে আমি যে কষ্টটা পেয়েছি আমি চাইনি আমার ছেলে পেলে সে কষ্টটা পাক। এইসব বলতে দেখা যাবে রিয়াকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।